আমার অসুস্থতার কারণে আমি পরীক্ষা দিতে পারছি না। ডাক্তার হয়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর স্বপ্ন ছিল যার, আজ সে নিজেই বাঁচার আকুতি জানিয়ে বিছানায় কাতরাচ্ছে। 17 বছর বয়সী এক মেধাবী শিক্ষার্থীর রঙিন ভবিষ্যৎ আজ মরণব্যাধি ক্যান্সারের থাবায় চরম অন্ধকারের মুখোমুখি। নিয়তির কি নির্মম পরিহাস! যে হাত দিয়ে মানুষের জীবন বাঁচানোর কথা ছিল, সেই হাত আজ একটু বেঁচে থাকার জন্য সমাজ ও মানুষের কাছে সাহায্য চাচ্ছে। হুমায়রা খন্দকার ছোটবেলা থেকেই পড়াশোনায় ছিলেন অদম্য। পঞ্চম, অষ্টম ও দশম প্রতিটি বোর্ড পরীক্ষাতেই গোল্ডেন জিপিএ 5 পেয়ে নিজের মেধার স্বাক্ষর রেখেছেন। কিন্তু ক্যান্সার নামের এই অভিশাপ তার জীবনের সব আনন্দ কেড়ে নিয়েছে। চোখের সামনে মেয়ের এমন তিলে তিলে শেষ হয়ে যাওয়া দেখে নির্বাক দিনমজুর বাবা মা, যাদের কান্না আর দীর্ঘশ্বাসে আজ পুরো পরিবারে কেবলই এক বুক হাহাকার। অসুস্থতার কারণে এবারে কিন্তু ইন্টারমিডিয়েট ফাইনাল দিত, অসুস্থতার কারণে ফাইনাল দিতে পারলো না, এবং তার পিছনে আমার জমি জায়গা বহু কিছু আমি শেষ করছি, কিন্তু কোনো কুল পাচ্ছি না বাবা। আমার মেয়েটার ক্যান্সার ধরা পড়ছে, আমার মেয়েটার জন্য জমি জায়গা শেষ করে দিছি, আমি যে খাবো তার কোনো উপায় নাই। আমার মেয়েটার জন্য চিকিৎসা করছি, 6-7 লাখ টাকা গেছে। আমার মেয়েটার আর টাকা ধরার মতন আর কিছু নাই। আমার মেয়েটাকে এখন ভারত নিগমও চিকিৎসা দিতে পারিছি না। নীলফামারী জেলার জলঢাকা উপজেলার ধর্মপাল ইউনিয়নের মধ্যপাড়া গ্রামের এক প্রান্তিক কৃষক বাবুল খন্দকারের মেয়ে হুমায়রা। জলঢাকা সরকারি কলেজের বিজ্ঞান বিভাগের 2য় বর্ষের এই ছাত্রীর এবার এইচএসসি পরীক্ষা দেওয়ার কথা ছিল, কিন্তু নিয়তির নিষ্ঠুর খেলায় পরীক্ষার টেবিলে বসার বদলে আজ তাকে লড়তে হচ্ছে মৃত্যুর বিরুদ্ধে। গত 7 মাস আগে আমার হজকিন লিম্ফোমা নামক ক্যান্সার ধরা পড়ে, যার কারণে এবার এইচএসসি পরীক্ষা আমি দিতে পারছি না। এখন আমার অবস্থা আগের থেকে আরও খারাপ, তাই ডাক্তার উন্নত চিকিৎসার জন্য আমাকে ভারতে নিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন। আমি আবারও বাঁচতে চাই, আমি আবারও নতুন করে আপনাদের মাঝে ফিরে আসতে চাই। আমি পড়ালেখা করে আমার স্বপ্ন পূরণ করতে চাই। আমার অসুস্থতার কারণে আমি পরীক্ষা দিতে পারছি না। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। জানুয়ারি মাসে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে রংপুরের একটি ডায়াগনস্টিক সেন্টারে তার পরীক্ষা নিরীক্ষা করানো হয়। সেখানে চিকিৎসকরা নিশ্চিত করেন হুমায়রা ক্যান্সারে আক্রান্ত। এরপর রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকদের পরামর্শে তার শরীরে একে একে 7টি অত্যন্ত কষ্টদায়ক থেরাপি দেওয়া হয়। কিন্তু দিনমজুর বাবার পক্ষে এই ব্যয়বহুল চিকিৎসা চালিয়ে যাওয়া অসম্ভব হয়ে পড়েছে। এই হুমায়রা একটা খুব ভালো ছাত্রী। আমরা জানি যে এই বাচ্চাটা নিয়ে ওর বাবা মার খুব গর্ব ছিল, কিন্তু কয়েক মাস থেকে দেখতেছি যে মেয়েটার খুব অসুবিধা। ওর বাবা জমি জায়গা ভিটামাটি যেখানে আসলে বিক্রি করিয়া চিকিৎসা করলে, কিন্তু এখন শুনতেছি যে ক্যান্সার ধরা পড়ছে। হুমায়রা আক্তার কাটালি শিডিউল কাস্ট উচ্চ বিদ্যালয়ের একজন মেধাবী শিক্ষার্থী। সে গোল্ডেন A+ পেয়েছে এই স্কুল থেকে এসএসসি পরীক্ষায়। শুনলাম সে দুরারোগ্য ক্যান্সার রোগে আক্রান্ত। আমি চাই যারা বিত্তবান আছি তারা সবাই তাকে একটু সাহায্য করব, এবং সে যাতে আমাদের এখানে সুস্থ হয়ে ফিরে আসে, দেশের কল্যাণে কাজ করতে পারে। চিকিৎসকরা জানিয়েছেন, সঠিক এবং উন্নত চিকিৎসা পেলে হুমায়রাকে আবারও সুস্থ জীবনে ফিরিয়ে আনা সম্ভব। কিন্তু তার চিকিৎসার জন্য প্রয়োজন বিপুল অঙ্কের টাকা, যা এই অসহায় কৃষক পরিবারের পক্ষে জোগাড় করা কোনোভাবেই সম্ভব নয়। যার হারাই সেই জানে হারানোর বেদনা। তাই তো মানুষের সাহায্যের আশায় বুক বেঁধেছে পরিবার। সজল বিশ্বাস, নিউজ ডেস্ক, বাংলা টিভি।